আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উত্তর কাঞ্চনপুর দক্ষিণ পাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদে উপস্থিত হযরত মুসলিমান ইকরাম, মুরিদ-ই নিজাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজকে সলাতুল জুমার উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সেই নবীর প্রতি যাকে তৈরি না করলে পৃথিবীর কোনো কিছুর সৃষ্টি করা হতো না, সেই রাসূলের প্রতি দুরূদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আর ঈমান বিল আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত হলো পরকাল, পরকালীন জীবনে বিশ্বাস হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা ৬২ নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্ম করেছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তার জন্য রয়েছে পুরস্কার বা প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সম্মানিত হাজিরিন, একজন ঈমানদার ব্যক্তির যদি পদস্খলন হয়, বিভ্রান্ত হয়, সেই মানুষের পদস্খলন হওয়া, ঈমানদার মানুষের পদস্খলন হওয়া, বিভ্রান্ত হওয়ার দুটি কারণ। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা অর্থাৎ শিরকে নিবেদিত হওয়া। আর 2 নম্বর হচ্ছে আখিরাত
অসচেতনতা, অর্থাৎ কোন দিনদার ব্যক্তি যদি সবসময় সকল কর্মের মধ্যে আখিরাতের জবাবদিহিতা নিয়ে কাজ করে, তাহলে সে কখনো অন্যায় কাজের প্রতি দাবিত হবে না। এই দুটি দিকে লক্ষ্য রাখতে হবে। শিরিক যেন না হয় কোনো কাজে, এবং সবসময় আখিরাত সম্পর্কে সচেতন থাকতে হবে। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যেমন নৌকা এবং পানি, নৌকা উপরে থাকবে, পানি নিচে থাকবে। যদি পানি উপরে উঠে যায়, নৌকা থাকবে, নৌকা ডুবে যাবে, অস্তিত্ব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তেমনি ভাবে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে উপরে রাখতে হবে। দুনিয়াকে প্রাধান্য দিলে চলবে না। যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, তাহলে ঠিক নৌকা যেমন পানির উপরে উঠে ডুবে যাবে, আখিরাতের উপরে যদি প্রাধান্য দিয়ে দুনিয়াকে, তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, আখিরাত মানে কি? আখিরাত মানে হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন। আর আখিরাতের প্রতি ঈমানের অর্থ কি? মৃত্যুর পরে কি ঘটবে সে বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে যা কিছু বর্ণিত হয়েছে, সে যা কিছু আছে, তা সন্দেহাতীতভাবে বিশ্বাস স্থাপন করাকেই আখিরাতের প্রতি ঈমান বলা হয়। আখিরাতের প্রতি ঈমান বলা হয়, সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে হবে। সেটাকে বলে আখিরাতের প্রতি ঈমান। অর্থাৎ মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, অস্তিত্ব ছিল না, আমরা এসেছি, আবার দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কোথায় যাব আমরা? সেটাই হচ্ছে পরকালের জীবন, সেটাকে বলা হয় আখিরাত। আখিরাতের যেমন আখিরাত, কবর, কবরের প্রশ্ন, পুরস্কার এবং শাস্তি, কিয়ামত বা পুনরুত্থান, হাসর বা শেষ বিচার, আমলনামা, মিজানের পাল্লায় কর্ম ওজন দেওয়া বা ওজন করা, হাউজে কাউসার, জাহান্নামের উপর সিরাত, তারপর হলো শাফাত, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, এই সকল বিষয়ের সমন্বয় হচ্ছে আখিরাত। আমরা এই পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটি দিয়ে তোমাদেরকে ফিরিয়ে নিব। আবার পরিশেষে সেই কিয়ামতের দিবস পুনরায় আমি তোমাদেরকে মাটি থেকে উত্থিত করব, উঠিয়ে আনবো। আমরা যখন কবরে লাশ রাখি, লাশ রেখে যখন আমরা মাটি দেই, তখন কিন্তু এই দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা আমরা পড়ে থাকি। সম্মানিত হাজরিন, আমরা যখন কবরস্থ করে রেখে আসি কোন লোককে, তারপরে কবরের মধ্যে দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির, কিনা মুনকার এবং নাকির, এই দুজন ফেরেশতা সেই ব্যক্তিকে প্রশ্ন করে। কোন ব্যক্তি যদি মারা যান, চাই তিনি কবরস্থ হোক বা না হোক, কোন ব্যক্তিকে যদি বাকি খেয়ে ফেলে অথবা তিনি শরীর সমাধি হন, তারপরও তাকে সব জবাব দিতে হবে। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে তার রূহটাকে তাকে দেওয়া হবে এবং তার বিচারের সম্মুখীন হতে হবে, অর্থাৎ মুনকার এবং নাকিরের সওয়াল জবাব দিতে হবে। কবরে যখন রেখে আসি আমরা, তখন দুজন ফেরেশতা প্রশ্ন করেন, তিনটি প্রশ্ন। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সালাতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। আবার রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, যে সেই মহান সত্তার গুণ কীর্তন করছে যিনি মহান। আবার সেজদার মধ্যে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, যিনি সূর্য সুমহান, সেই মহান সত্তার প্রশংসা এবং গুণ কীর্তন করছি। যিনি মুমিন, তিনি মূলত কবরের মধ্যে মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবেন। যিনি মুমিন নন, কাফির, ফাসিক, পাপাচারী, তিনি কবরের মধ্যে প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন না। সম্মানিত হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যেতেন, কবর জিয়ারত করতে যেতেন, তিনি খুব
কাটতেন, কাটতে কাটতে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তার খাদেম হানি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের আলোচনা শুনলে কাঁদেন না, অথচ কবরের পাশে গেলে আপনি কেঁদে ফেলেন, কারণ কি? হযরত ওসমান বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان القبر اول منزل من منازل الاخره فان نجا منه فما بعده ايسر منه الا وان لم ينج منه فما بعده اشد منه। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো মানুষের পরকালীন জীবনের যে স্টেশনগুলো আছে সেগুলোর প্রথম স্টেশন। কবর হচ্ছে মানুষের প্রথম স্টেশন। যদি কোনো ব্যক্তি সেখান থেকে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে তার পরবর্তী সকল কাজগুলো তার জন্য সহজতর হয়ে যাবে, অর্থাৎ সব জায়গায় তিনি মুক্তি পেয়ে যাবেন। আবার কবরে যদি কেউ মুক্তি না পান, তাহলে তার পরবর্তী যত কাজ আছে সব কাজগুলো তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। হযরত ওসমান বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান ক্বাতু ইল্লা আল-কবর আফদাল মিনহু, যে কবর থেকে ভয়ঙ্কর শাস্তি আমি আর কোনো জায়গায় দেখি না, অর্থাৎ কবরের আযাব খুব কঠিন। সম্মানিত হাজরিন, তারপরে আমাদেরকে আখিরাতের ব্যাপারে বিশ্বাস করা অন্যতম বিষয় হচ্ছে কিয়ামত। কিয়ামত একদিন সংঘটিত হবে। এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে। এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এটাই হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে। কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুগরা এবং কুবরা। কিয়ামতের সুগরা, আলামতের সুগরা হচ্ছে আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি যখন এসেছেন, এটাই কিয়ামতের অন্যতম লক্ষণ, আলামতের সুগরা বলা হয়েছে। তারপরে আরো উপদ্বীপে নদ-নদী প্রবাহিত হবে, ফোরাত নদীর তলদেশ থেকে শ্রম এবং সম্পদ বের হবে, এ নিয়ে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হবে, মানুষ ঐশ্বর্যে ভরপুর হয়ে যাবে, কম সময়ে বেশি কাজ করতে পারবে, মানুষের অর্থনৈতিক কোনো দুর্বলতা থাকবে না, অর্থনৈতিক সফলতা থাকবে, অর্থনৈতিকভাবে মানুষ খুব স্বাবলম্বী হবে এবং মানুষের মধ্যে হত্যা, সন্ত্রাস এগুলো বেড়ে যাবে। এগুলো হচ্ছে আলামতে সুগরা। আর আলামতে কুবরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামতে কুবরা হচ্ছে পূর্ব দিক থেকে ভূমিধস, অর্থাৎ পূর্ব দিকে চীন, নেপাল, এই সমস্ত জাপান, যে সমস্ত অঞ্চলগুলো আছে ভূমিধস হবে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। পশ্চিম দিক থেকে ভূমিধস হবে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। আরো উপদ্বীপগুলোতে বিপর্যয় ঘটবে। তারপর হচ্ছে ধূম্র বা ধোঁয়া আসবে। এরপরে দাজ্জাল আসবে, যেটাকে আমরা খারাপ দাজ্জাল বলে থাকি। ভূমির থেকে পানি উঠবে, প্রাণী, ভূমির প্রাণী দেখা যাবে। ইয়াজুজ মাজুজ আসবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সূর্য উঠবে, অগ্নি নির্গত হবে, এর ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষকে তাড়িয়ে দিবে। এবং সর্বশেষ আলামত, 10 নম্বর আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তিনি কি হিসেবে আসবেন? আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি পৃথিবীতে আসবেন। তিনি কিন্তু একজন নবী, তিনি যে পাঁচজন শ্রেষ্ঠ নবী রয়েছেন, সেরা নবী রয়েছেন, তিনি অন্যতম একজন। কিন্তু তারপরে তিনি আওয়াজ করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে যে আমি শেষ নবীর উম্মত হিসেবে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছেন, যার জন্য তিনি আবার পৃথিবীতে আসবেন। সম্মানিত হাজরিন, কিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এমন একটি দিন যেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, আরেক পৃথিবী তৈরি হবে, আরেক জগৎ তৈরি হবে এবং আকাশ আর মহামহিমান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই খুব
সেদিন তুমি কি দেখতে পাবে? আল্লাহ বলছেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররিবিনা ফিল আসফাদ সারাবিলুহুম কাতিরানিন ওয়া তাগশা উজুহুহুম নার। সেদিন তোমরা যারা অপরাধী তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে শৃঙ্খলিত করা হয়েছে, অর্থাৎ তাদেরকে শৃঙ্খলিত করার জন্য তাদেরকে বেঁধে রাখা হয়েছে। দেখবে তাদের পরনে থাকবে আল কাতরার পোশাক, তাদের পরনে কি থাকবে? আল কাতরার পোশাক, এবং তাদের চেহারার মধ্যে জাহান্নামের অগ্নি আচ্ছন্ন করে রাখবে। কিয়ামতের ভয়াবহতা এমন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারে উল্লেখ করেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে এবং নক্ষত্ররাজি বা তারকারাজিগুলো ছিটিয়ে পড়ে যাবে, সমুদ্রের পানিগুলো উতলে উঠবে এবং কবরের মধ্যে যা কিছু আছে সব কিছু উত্থিত হবে, বেরিয়ে যাবে। তখন মানুষ পূর্বে এবং পশ্চাতে যা কিছু আছে সব কিছু জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজাল ইরশাদ করেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। যখন জমিনটা প্রকম্পিত হতে থাকবে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সে বের করে দিবে, তখন মানুষ বলবে কি হলো? সেদিন জমিন তার যা কিছু আছে সব তথ্য বের করে দিবে, উদ্ঘাটন করে দিবে, কারণ তার প্রতিপালক তাকে উপস্থাপন করার জন্য নির্দেশ দিবেন। সেদিন মানুষ দলে দলে তাদের কর্ম দেখার জন্য চলে আসবে। সুতরাং সেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যে অনুপরিমাণ বিন্দু পরিমাণ নেক কাজ করবে তাও সে দেখতে পাবে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিন যে অনুপরিমাণ পাপ কাজ করবে তাও সেদিন তা দেখতে পাবে। অর্থাৎ কম থেকে কম হোক, বেশি থেকে বেশি হোক, ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, সেদিন তার সামনে উপস্থাপন করা হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে উল্লেখ করেন আল কারিয়াতু মাল কারিয়া, কলঘাতকে, অর্থাৎ কারিয়া শব্দটা হচ্ছে এমন বিকট আওয়াজ যে আওয়াজের কারণে কান ফেটে যাবে, এমন পরিস্থিতির সৃষ্টি হবে। এটাকে বলছে আল কারিয়া। মাল কারিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন কলঘাতকে কি? আমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন কি কলঘাতকে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জবাব দিচ্ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা এমন একটি দিন যেদিন মানুষ পতঙ্গের মতো ঘুরবে। পাতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলি ধুলিত তুলার মতো পশমের মতো উঠতে থাকবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, নেক এবং বদের বান্দাকে ওজন দেওয়া হবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান দিবেন? আল্লাহ বলছেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে খুব মহা খুশিতে থাকবে, আনন্দে থাকবে। وأما من خفت موازينه فأمه
উম্মুহু হাওিয়া। আর যার বদের পাল্লা পানি হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তার জন্য রয়েছে হাবিয়া। আদরাকা মা হিয়া। আল্লাহ বলছেন আসলে আপনি জানেন কি হাবিয়াটা কি? নারুন হামিয়া, জ্বলন্ত অগ্নি, নাম হচ্ছে হাবিয়া। সম্মানিত হাজিরিন, সেদিন ভয়াবহ দিন পরিস্থিতির সময়ে আল্লাহ রাসূল, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন উম্মত বলে কাঁদবেন। তখন কি করবেন? উম্মত বলে কাঁদবেন। আমরা যারা উম্মত, আজকে নামাজ ঠিক মতো পড়ি না, রোজা রাখি না, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানি না, সুন্নাহ পালন করতে পারি না, সেই সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি আমার উম্মত, আমার উম্মত, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত। অর্থাৎ বিভীষিত অবস্থানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যেদিন ভাই ভাইকে চিনবে না, বাবা মাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেদিন কঠিন পরিস্থিতির সময় কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, ইয়া নাফসি বলে সকল মানুষ কাঁদবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাসার 34 থেকে 42 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। এমন এক কিয়ামতের দিবস, এমন একটা দিবস যেদিন ভাই পালিয়ে যাবে, মা বাবা তারাও পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানাদি সকলে পালিয়ে যাবে, কেউ থাকবে না। তাদের প্রত্যেকের জন্য সেদিন থাকবে ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। সেদিন তুমি কিছু লোককে দেখতে পাবে, তাদের চেহারা উজ্জ্বল, দাহিকাতুন মুস্তাবশিরা, সহাস্য থাকবে, প্রফুল্ল থাকবে, তারা খুব আনন্দে থাকবে, কারণ তার নেতা। আর কিছু মানুষকে দেখবা তাদের মুখ থাকবে খুব মলিন, মলিনতা তাদের চেহারার মধ্যে ছাপ থাকবে, তারা হাতুরা পাতারা, কালিমা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। তারা কারা? আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা হচ্ছেন কাফির, ফাসিক। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, সকল নবী ইব্রাহিম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সকল মানুষ যারা বাবা আদম আলাইহিস সালামের কাছে, আদম বলবেন, আমার কিছু করার নাই, আজ আমার কোনো ক্ষমতা নেই, আমার কিছু করার নাই, তোমরা যাও আরো কাউকে কাছে যাও। যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কোনো করার ক্ষমতা নাই। তোমরা অনেক নবীর কাছে যাও, যাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার আজকে কিছু করার সুযোগ নাই। তোমরা অন্যজনের কাছে যাও, সবাই সেদিন প্রত্যাখ্যান করে দিবে, সব নবীর প্রত্যাখ্যান করবে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, আল্লাহ আমার উম্মত। শুধু উম্মতের চিন্তা করবেন, কাঁদবেন কে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সেদিন রাসূল বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হব মানুষের সর্দার। যখন পৃথিবীতে যত মানুষ এসেছিল, যখন হাসরের মাঠ প্রতিষ্ঠিত হবে, তখন আমি হব সর্দার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন আল্লাহ তাআলা এমন এক পর্যায়ে দান করবেন যেটাকে বলা আছে মাকাম মাহমুদ। এই কঠিন পরিস্থিতিতে তখন যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে ডেকে বলবেন, সকল রাজাদেরকে, বাদশাদেরকে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদেরকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? অর্থাৎ আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, সকল রাজা তিনি হলেন রাজা। তিনি বলবেন, আজকে রাজত্ব কার? আমি হলাম রাজাধিরাজ। আসো তোমরা পৃথিবীতে যারা নিজেদেরকে খুব দেখিয়েছিলে,
আমার রাজত্ব, আমার শ্রেষ্ঠত্ব তারা আসো আজকে দেখি। একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নির্দেশ সেদিন চলবে, আর তার নির্দেশ চলবে না। সম্মানিত হাজিরিন, যখন হাসরের মাঠ প্রতিষ্ঠিত হবে, বিচার ফায়সালার কাজ শুরু হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দাঁড় করবেন। আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য নফল। আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, সর্বোচ্চ আসনে আপনাকে আসীন করবেন। আর সেই সময়টা কোন সময়? সেই হাসরের মাঠে যেদিন বিচার শুরু হয়ে যাবে তখন। আমরা প্রত্যেকদিন যখন আযান দেওয়া হয়, আযানের পর মুনাজাতের মধ্যে বলে থাকি, কি বলি? আল্লাহ সুবহানাহু মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সর্বোচ্চ আসনে আসীন করো যার ওয়াদা তুমি দিয়েছো। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিবেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তিন তুলে ধরবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে আমার কাছে দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাই। সেই উম্মতের জন্য তিনি সেদিন সুপারিশ করবেন, সেই উম্মতের কথা বলবেন যে উম্মত ঠিকমতো নামাজ পড়লো না, ঠিকমতো মা ওজনে কম দিল, তার জন্য সে রাসূল সেদিন সুপারিশ করবেন, আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও, আমার উম্মতকে তুমি দিয়ে দাও, আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে পুলসিরাত পার হয়ে তিনি জান্নাতে চলে যাবেন। পুলসিরাত যেটাকে বলা হয় পুলসিরাত, সিরাত মানে সিরাত বিশ্বাস করা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। সিরাত মানে আমরা যে ব্রিজটা কেমন হবে? সেই ব্রিজটা হবে চুলের মতো সরু, চিকন, চুলের মতো কি সরু, এবং তরবারির মতো ধারালো, এবং নিচে থাকবে জাহান্নামের কালো আগুন। এই পৃথিবীর আগুন না, পৃথিবীর আগুন তো আমরা দেখি লাল, জাহান্নামের আগুন কিন্তু লাল না, কালো। সেই কালো অন্ধকারাচ্ছন্ন থাকবে সেই সিরাত, সেই ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নামের উপরে থাকবে সেটা। সেই সিরাত পের হয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে কোথায় চলে যাবেন? জান্নাতে চলে যাবেন। সকল নবীদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী আম্বিয়া কিরাম যাবেন, এবং সকল উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন এক নম্বর উম্মত যারা, তারা আবু বকর। উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের অনেক অসংখ্য নাজ নেয়ামত রয়েছে, ভোগ করতে থাকবে। আর যারা পাপাচার তারা জাহান্নামে যাবে এবং তারা সেদিন শাস্তি ভোগ করবে। এবং জান্নাতীরা জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবেন। এই বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামে হচ্ছে কি? আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি কেউ এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে সে মুমিন থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে প্রতিটা কর্মে, প্রতিটা কাজে পরকালীন জবাবদিহিতার মনোমানসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা কি করবো না? অন্যায় কাজের দিকে ধাবিত হবো না, আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন, এবং আমরা যেন কাল কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা